জয়নাল আবেদীন কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে সালাত আদায় শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার রব, এই কৃষি কাজ করে আমার অভাব অনটন দূর হচ্ছে না, তাই আপনি কিছু ধন দৌলত আমার চুলার পাশে রেখে আমাকে সাহায্য করুন। সকালবেলা জয়নাল চাষ করতে গিয়ে হঠাৎই তার লাঙলটি আটকে যায়। তার লাঙলটি বের করার জন্য খুঁজতে খুঁজতে সে একটি কলসি দেখতে পায়। আরে, এটা তো অনেক পুরাতন কলসি, দেখি তো খুলে এটাতে কি। ঢাকনা খুলে সে কলস ভরা ধন দৌলত দেখতে পায়। এতে সে অত্যন্ত আনন্দিত হয়। কলসিটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে, আরে না না, এটা তো আমি নিতে পারি না। আমি তো আমার আল্লাহর কাছে ধন দৌলত চেয়েছি আমার চুলার পাশে। সম্ভবত আল্লাহ পাক আমার পরীক্ষা নিচ্ছেন। এই কথা ভেবে কলসটি পূর্বের অবস্থায় রেখে সে বাড়ি চলে আসে। ওগো, শুনছো? আজকে মাঠে চাষ করতে গিয়ে একটি স্বর্ণের মোহর ভর্তি কলস পেয়েছিলাম। তো কোথায় সে মোহর ভর্তি কলস? কলসটি তো আমি পূর্বের অবস্থায় রেখে এসেছি। আরে, এটা তুমি কি করলে? ওই মোহর ভরা কলসটা যদি তুমি আনতে, তাহলে আমাদের অভাব অনটন দূর হয়ে যেত। যাও, এখনই যাও, সেটা নিয়ে আসো। আরে না, আমি তো সেটা আনতে পারবো না। আমি তো আমার আল্লাহর কাছে আমার চুলার পাশে ধন দৌলত চেয়েছিলাম। তাতে কি হয়েছে? সেটাও তো ধন দৌলতই হোক, সেটা চুলার কাছে কিংবা মাঠে। জয়নাল তার বোনের কাছে অনেক কথা শোনার পরেও সে কলসটি আনতে রাজি হলো না। তার বিশ্বাস আল্লাহ তাকে তার চুলার পাশে ধন দৌলত দিবে। পরের দিন জয়নালের বাড়ির সামনে দিয়ে তার এক প্রতিবেশী যাচ্ছিল। শুনছেন ভাই, আপনার ভাই আমাদের জমিতে চাষ করতে গিয়ে একটি মোহর ভরা কলসি পেয়েছিল, কিন্তু আপনার ভাই কলসটি সেখানে রেখে এসেছে। এটা কি সত্যি ভাবি? তাহলে আমি এখনই যাচ্ছি আপনাদের জমিতে। জয়নালের প্রতিবেশী উদার হাতে নির্দিষ্ট স্থানে যায়। অল্প মেহনতে সেই কলসটি দেখতে পায়, কিন্তু কি আশ্চর্য, কলসে তো কোনো ধরনের ধন দৌলত নেই, শুধু আছে কলস ভরা বিষধর সাপ। আরে, জয়নালের স্ত্রী তো আমাকে বিপদে ফেলার জন্যই মিথ্যা কথা বলেছে। এটার প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে লোকটি কলসটি তার সাথে নিয়ে যায়। রাতের অন্ধকারে জয়নালের চুলার পাশে কলসটি রেখে আসে। পরের দিন সকালবেলা জয়নালের বউ রান্নার কাজে চুলার পাশে গিয়ে আশ্চর্য হয়ে দেখলো চুলার আশেপাশে অনেক ধন দৌলত পড়ে রয়েছে। ওগো, শুনছো? দেখে যাও, তোমার করা ফরিয়াদ মনে হয় আল্লাহ তাআলা কবুল করেছে। এইদিকে আসো। আরে কি হয়েছে? সকাল সকাল এত চিল্লা পাল্লা শুরু করলা যে? চিল্লাচিল্লিকে ছাদে করে এখানে এসে দেখো। আমার মনে বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিলে আমার চুলার কাছেই দিবে। আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম। ওগো, তুমি ঠিক, আমি ভুল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অযথাই গালমন্দ করেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। জয়নাল ধন দৌলত পাওয়ার পর তার সব অভাব অনটন কেটে গেল ও তাদের জীবনযাপন অনেক সুন্দর হয়ে উঠল। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাকে কখনোই নিরাশ করে না।